কিন্তু যে সেই বুটি না, এই বুটি বাংলাদেশ থেকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া বিমানে করে ফ্রান্সে আসে, আকাশ পাতাল সব পাড়ি দিয়ে। যে সেই বুটি বলেন, এটা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া বাংলাদেশ থেকে ফ্রান্সে তাও বিমানে করে আসে, যে সেই বুটি না। কি সুন্দর মশলাটা করে দেখেন। এখন আমি দেখেন মাংসটা দেখেন, এই যে মুরগি মাংসটা হাত থেকে এখন আমি এখানে দিয়ে দিই সব। কলা ভাজি করে রাখছিলাম সেটা দিয়ে দিই সব। কলা ভাজির জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, দিয়া তারপর দিয়ে রান্না পরিষ্কার করতে হয়, সব পরিষ্কার করে দিয়ে আমি ধুইতে রাখছি বুট করে। আমি এখানে অরেঞ্জ কাটা নিছি, সেটা দিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবার আজকে। আমার ভাই বোনেরা কেমন আছেন? এত কষ্ট করে, হায় রে কপাল, এত কষ্ট করে ভিডিও বানাই, আমার ভাই বোনের একটা আমারে সাবস্ক্রাইব করেন না। সারাদিন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, সাবস্ক্রাইব করতে কি কোনো টাকা লাগে বলেন? এত কিপটামি করেন না, একটা সাবস্ক্রাইব করে দিয়েন বোনেরে, বোন মনে করে। আমার ভাই এবং বোনেরা আমার কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা একটা সাবস্ক্রাইব করেন না, আমার কিন্তু অনেক কষ্ট লাগে। করে দিয়েন বোনেরে সাবস্ক্রাইব। তারপর আপনারা কেমন আছেন সবাই? আমরা ভালোই আছি। ঘুমে থেকে উঠলাম, ফ্রেশ হইলাম, এখন যাই রান্নাঘরে। কি রান্না করব আপনার সাথে শেয়ার করব, চলেন যাই। এই যে আমার ভাই বোনেরা, করলা ভাজি করব, করলা ভাজি আর হইছে আপনার হাড় চিকেন রান্না করব আজকে, আপনার সাথে শেয়ার করব যাই পারি। এখন আমি বটি, এই দেখতেছেন বটি, এই বটি দিয়ে আমি এখন কাটে নিব, কারণ বটি ছাড়া আমি কাটতে পারি না। তো আপনাদের আগে বলছি, দেখেন কত সুন্দর করে আমি বটি দিয়ে কাটে নিতেছি। এই বটি কিন্তু যে সেই বটি না, এই বটি বাংলাদেশ থেকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া বিমানে করে ফ্রান্সে আইছে, আকাশ পাতাল সব পাড়ি দিয়ে। এটাকে যে সেই বুটি বলেন? এটা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ফ্রান্সে তাও বিমানে করে আইছে, এটা যে সেই বুটি না। এই বুটি দিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে। এই যে করলা ভাজিটা করতেছি, কারণ আমি আবার আগে তো বলছি চাকু দিয়ে কাটতে গেলে আবার দেরি হয়, 1 নম্বর। 2 নম্বর হয়েছে আমার মোটা মোটা হয়ে যায় পেঁয়াজ টেয়াজ কাটতে গেলে। আর বটি দিয়ে কাটতে আমার খুব ভালো লাগে। এখন করলা ভাজি করে নিতেছি কিস 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 করে। এখন পেঁয়াজ, মাংসের জন্য টমাটুম যা যা লাগবো তা কাটে নিব। দেখেন কি সুন্দর করে কাটে নিতেছি, সময় লাগে না। আর যখন আমি বড়িটা কাজ করি আমার অনেক ভালো লাগে। বড়িটা আমি গত বছর দেশে গেছিলাম, তখন নিয়ে আসছি। আমার আব্বু আমার বানাই দিছে বড়িটা। এই বড়িটা আমার আব্বুর হাতে স্মৃতিও আছে। আমার আব্বু আমার বানাই দিছে, বানাই এনে দিছে দোকান থেকে। আমার আব্বুর হাতে স্মৃতি জড়ে রয়েছে এই বড়িতে। আর এই বড়িটা কাজ করতে আমার ভালো লাগে। অনেকে বলতে পারেন, খারাপ বলতে পারেন যে বিদেশে থাকে চাক্কু দা কাটে না বটি দা কাটে। অনেক কাছে কথা বলে চাক্কু দা কাটতে পারেন না বটি দা কাটেন। আমি পারি না, আমার ভাই বোনেরা আমি পারি না। এখন আমি কি করব বলেন? আমি বটি দিয়েই কাটি। তাহলে কাটাকাটি করি, কাটাকাটি করে তারপর রান্নাটা আপনার সাথে শেয়ার করব কি রান্না করব। দেখেন কি গিজ 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 করে কাটতেছে, দেখেন কি স্পিড পাবে, তাই না? তাহলে চলেন কাটাকাটি শেষ করি। কাটাকাটি যদি আমি এখন আপনি দেখাতে যাই অনেক ভিডিও বড় হয়ে যাবো, লম্বা হয়ে যাবো, কারণ পেঁয়াজ ঠেয়াজ কাটতে অনেক সময় লাগবো। সব কাটি। এখানে দেখেন রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আমি কেটে রাখছি। আপনি রসুন ওই করলা ভাজির জন্য কাটছি। আর এখানে দারচিনি, এলাচ, নাকফুল যা যা লাগে আপনার ওই যে মাংসের জন্য। এখানে টমাটো কাটে রাখছি মাংসের জন্য, আলুতে দিব মাংস কাটে রাখছি। এখানে করলা ভাজির জন্য আলু কাটে রাখছি পাতলা পাতলা করে। আর এখানে দেখেন আমার করলা ভাজিটা আমি করে রাখছি এখানে ভাজি। আর এখানে যে মাংসটা, এটা হয়েছিল আপনার শক্ত হাড় চিকেন। এটা শক্ত আছে, এটা খাইতে ভালোই মজা লাগে। যেটা এখানে ভিজা রাখছি পানি দেয়া, এটা এখন পরিষ্কার করব, করে তারপর রান্নাটা চড়াই দিব আমি। এখানে দেখেন তেলটা আমার গরম হয়ে গেছে। দারচিনি, এলাচ, নাকফুল এগুলি সব দিয়ে দিলাম মাংসের জন্য। আর এখানে জিরাও দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব।
পেঁয়াজটা এখন দিয়ে দিতেছি আমি এখানে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা এখন ভাজা ভাজা হতে থাক, এটা লালচে কালার হতে থাক। তারপর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, সব মশলা যা যা লাগে। এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজের মধ্যে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিছি। তারপর আপনার টমাটো দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমি দিয়ে দিছি। আমার মাংস আপনার হলো 2.5 কেজি মাংস, মুরগির মাংস। সেই মাংস অনুযায়ী আমি এখানে মশলাটা দিয়ে দিছি। আপনারা আপনাদের মাংস অনুযায়ী মশলাটা দিয়ে দিবেন। এখন পানি দিয়ে দিতেছি। এই পানিটা দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষাই নিব। তেলটা যখন উপরে ভাসে উঠবো তখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। এখানে দেখেন আমার টমাটোটা গলে গেছে আর তেলটা উপরে ভাসে উঠছে। দেখেন কি সুন্দর মশলাটা কষানো গেছে। এখন আমি যেখানে মাংসটা ধুয়ে রাখছি, দেখেন এই যে মুরগির মাংসটা, হাড় চিকেন, এখন আমি এখানে দিয়ে দিব সব। সবগুলো এখানে এখন দিয়ে দিতেছি সব। এখানে আমি মাংসের ভিতরে লবণ দিয়ে দিতেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমার এখানে 2.5 কেজি মুরগির মাংস আছে, সে 2.5 কেজি মুরগির মাংসের জন্য আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লাগলে আবার পরে দিমু। মাংসটা আমি মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখেন লবণ মশলার সাথে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে ঢাকা দিমু, এটা কষানো হতে থাক, কারণ এটা হয়তো অনেক সময় লাগবে, যেহেতু এটা হাড় চিকেন। একটু নাড়া দিয়ে দিই, নিজদা যদি আবার লেগে যায়, মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দিবেন, তাহলে নিজদা লেগে যাব। অনেক সময় লেগে যায় নিজদা। আমি এখন একটু নাড়া দিয়ে দিতেছি, যদি নিজদা না লেগে গেলে পুরো গন্ধ করবো, একটা বৃষ্টি খাওয়া যাবো না তখন। মাঝে মধ্যে ভাবে একটু নাড়া দিয়ে দিবেন। করলা ভাজির জন্য এখানে আমি শুকনো মরিচ দেখেন দিয়ে দিচ্ছি, তাহলে একটুখানি ভেজে নিতেছি, সুন্দর একটা ঘ্রাণ বাইরে হবো তাহলে। আর এখন রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করে নিই, হালকা একটু তেলের সাথে। রসুনটা শুকনো মরিচটা হালকা আমি তেলে ভাজা নিছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিতেছি। পেঁয়াজ আর কাঁচামরিচ, পেঁয়াজটা কাঁচামরিচটা দিয়ে একটু হালকা একটু ভাজা ভাজা নিলাম হালকা। এখন আমি করলা ভাজিগুলি দিয়ে দিতেছি। করলা যে ভাজি করে রাখছিলাম সেটা দিয়ে দিই সব। করলা ভাজির জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিব। আর করলা ভাজিতে আমি 2টা আলু দিয়ে দিছি। এখন আমি এটা মিশাই নিই। আর এদিকে আমার মাংসটা হইতেছে, দেখেন এই মাংসটা হইতেছে। একদিকে রান্না করতেছে, একদিকে যেগুলি পরিষ্কার করতেছি ধুইতেছি। কারণ হয়েছিল একসাথে অনেক পালা হয়ে গেলে ধুতে কষ্ট, এই জন্য যাই 2-1টা হয় আমি সাথে ধুয়ে ঝুড়িতে রেখে দিই, এ কটা। এখানে দেখেন মাংসের ভিতরে আমি আলুটা দিয়ে দিছি, আলুটা দিয়ে কষে নিছি। এখন একটু সামান্য পানি দিয়ে দিব আমার পরিমাণ মতো। এখন আমি যে পানিটা দিতেছি, এখানে বেশি জোর রাখবো না, একটা মাখা মাখা আটা জোর রাখবো। আর আমি এখানে পানি দিব না, একটু নাড়া দিয়ে এখন ঢাকা দিই। যেহেতু পানি দিয়েছি ঢাকা দিই। এখানে দেখেন আমার করলা ভাজিটা হয়ে গেছে, ভাজা ভাজা করে ফেলাইছি। এখন আমি ভাজিটা নামাই ফেলামো। ভাজিটা হয়ে গেছে আমার সম্পূর্ণ। মাংস তো উপর দিয়ে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য। সাইডটা মুছে নিই, সাইড পুরো একদম সিটটা অবস্থা খারাপ হয়ে গেছে, সাইডটা একটু মুছে নিলাম। এখানে দেখেন মাংসটা আমার হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন এটা নাড়া দিয়া মিক্স করে এটা আমি এখন ঢাকা রেখে দিব। 2 মিনিট পর জালটা নিভাই দিব, আমার রান্না হয়ে যাব মাংসটা তাহলে। এখানে করলা ভাজিটা আমি এখানে বাইরে রাখছি। এখানে আমি রান্না হয়ে গেছে সব পরিষ্কার করে নিতেছি সাবান দিয়ে, কারণ প্রতিদিনের রান্নার পর পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করলে বাজে একটা গন্ধ কয়।
প্রতিদিন রান্নার পরে আমি পরিষ্কার করে নিই, এখানে ওয়াল এগুলি সব পরিষ্কার করে নিই, তাহলে পরিষ্কার করে ধুয়ে নিই। এখানে দেখেন সব পরিষ্কার করে ধুয়ে দিয়ে আমি এই ঝুড়িতে রাখছি উপুত করে। এখানে কুকারে ভাতটা আমি ঢেলে রাখছি, কুকারে ভাতটা গরম থাকার জন্য। এখানেও সব আমি এই যে পরিষ্কার করে নিছি, এই ধুয়ে নিছি পরিষ্কার করে, যেহেতু তেল কাষ্ট হয়ে গেছিলো পরিষ্কার করে নিই প্রতিদিনই রান্নার পরে। আমার মাংসের কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে, খুবই সুন্দর একটা কালার আসছে। দেখেন তেল উপরে ভেসে উঠছে, সুন্দর একটা মাখা মাখা ঝুল হয়েছে, খুবই সুন্দর একটা কালার আসছে। দেখেন এখানে একটা অরেঞ্জ কাইটা নিই, বাচ্চা খাবো বললো। এখানে আমি অরেঞ্জটা কাইটা নিছি, ছেলেকে দিয়ে আসি, ছেলে খাবো বললো। সব কাজটা শেষ করলাম, শেষ করে একটু বসলাম জিরানোর জন্য। এখন আমি গোসল করি নেই, গোসল করতে যাবো, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। সংসারে তো অনেক কাজই থাকে, সব শেয়ার করা হয় না। শেয়ার করতে গেলে তো মনে করেন অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে, ওই জন্য যাই পারি তাই শেয়ার করি, যতটুকু শেয়ার করা প্রয়োজন ততটুকু শেয়ার করি। রান্না করলাম হাড় চিকেন আর করলা ভাজি। অবশ্যই জানাবেন কমেন্টস করে কেমন হয়েছে আমার করলা ভাজি আর হাড় চিকেনটা। তাহলে আর আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভাই বোনেরা এত কষ্ট করে ভিডিও বানাই, কেউ তো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন। তাহলে ভালো থাকেন, যদি বেঁচে থাকি কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।